নমস্কার আমার শ্রদ্ধেয় দর্শকবৃন্দ। একটা অত্যন্ত খুশির খবর আপনারা প্রত্যেকেই জেনে গেছেন। কিছুক্ষণ আগেই আমাদের রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করলেন যে গোটা রাজ্যে এখন থেকে বলবৎ হতে চলেছে, মানে আগামী জুলাই মাস থেকে 1 জুলাই 2026 থেকে বলবৎ হতে চলেছে আয়ুষ্মান ভারত কার্ড। এবং এই আয়ুষ্মান ভারতের প্রকল্পে কিন্তু দারুণ দারুণ সুযোগ পেতে চলেছে আমাদের রাজ্যবাসী। আর এক্ষেত্রে কিন্তু বেশ কিছু বিষয় আজকে বলার আছে, কারণ অনেকে যে বিষয়টা জানে না। একটা সাধারণ ধারণা রয়েছে যে 5 লক্ষ টাকা বছরে প্রতিটি পরিবার পাবে এই কার্ডের আওতায় যারা থাকবেন আর কি। স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে দেখা যেত যে বিভিন্ন হসপিটালে কিন্তু এই কার্ড নিয়ে চিকিৎসা দেওয়ার ব্যাপারে বিভিন্ন রকম অনীহা বা বিভিন্ন রকম সমস্যা সম্মুখীন হতেন রাজ্যবাসী। আর এক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ একটা ভিন্ন বিষয় রয়েছে। এটা শুধু কিন্তু রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, সমগ্র ভারতে আপনি যে কোনো জায়গায়, দক্ষিণ ভারত হোক উত্তর ভারত হোক, যে কোনো জায়গায় মনের মতো ইচ্ছে হসপিটালে গিয়ে সরকারি হাসপাতাল ছাড়াও বেসরকারি হাসপাতালে গিয়েও কিন্তু চিকিৎসা করাতে পারেন। এবং সব থেকে বড় যে জায়গাটা, যে আয়ুষ্মান কার্ডে এমন শ্রেণীর মানুষ রয়েছেন যারা বছরে 10 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা কিন্তু বিনামূল্যে পেতে পারেন, যেটা স্বাস্থ্যসাথী কার্ডে কিন্তু ছিলই না। 5 লক্ষ টাকার বেশি একটা টাকা হলেও সেটা কিন্তু নিজেকে বেয়ার করতে হতো। আর এক্ষেত্রে কারা পাবেন জানেন? সমাজে যারা সিনিয়র সিটিজেন, সিনিয়র মানে 70 প্লাস যাদের বয়স, তারা কিন্তু 5+5 অর্থাৎ 5 লাখ টাকা খরচ হয়ে যাওয়ার পরেও যদি বেশি টাকা লাগে, সেক্ষেত্রে টপ আপ হিসেবে তারা 5 লাখ টাকা কিন্তু পাবেন চিকিৎসার জন্য, এবং সেটা গোটা ভারতবর্ষে অ্যাপ্লিকেবল। এটা তো গেল একটা নতুন দিক। আর যে বিষয়টা মুখ্যমন্ত্রী বললেন যে স্বাস্থ্যসাথী কার্ডের আওতাভুক্ত যারা ছিলেন এতদিন ধরে, যে 6 কোটি মানুষ, সেই 6 কোটি মানুষকেই শিফট করানো হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্পে। এখন বিষয়টা তিনিও বিষয়টা হাইলাইট করলেন যে আগামী দিনে এই উপভোক্তার সংখ্যা অনেকটাই বাড়ানো হবে। তবে একটা বিষয়, যে আয়ুষ্মান ভারতের যে ক্লজগুলো রয়েছে বর্তমানে, অর্থাৎ যারা যোগ্য নন তাদের ক্ষেত্রে সেই ক্লজগুলো যদি রেকটিফাই করা যায়, তাহলে কিন্তু এই আয়ুষ্মান ভারত প্রকল্পে আরও বেশি মানুষ কিন্তু আসতে পারবেন। যেমন ধরুন 2 চাকা বা 3 চাকা বা 4 চাকা গাড়ি যাদের রয়েছে, যাদের পাকা বাড়ি রয়েছে, যাদের পরিবারের কোনো একজন 10,000 টাকার বেশি আয় করছেন, যারা প্রফেশনাল ট্যাক্স বা ইনকাম ট্যাক্স দেন, বা সরকারি চাকরিজীবী যারা রয়েছেন, যে সমস্ত মানুষ সরকার নিয়ন্ত্রিত নন এগ্রিকালচারাল এন্টারপ্রাইজের সাথে যুক্ত, তারা কিন্তু এই আয়ুষ্মান প্রকল্পে আসতে পারবেন না। আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং সরকারের কাছে একান্ত অনুরোধ, যদি এই ক্লজগুলো কিছুটা কমিয়ে বা বাদ দিয়ে কিছুটা রেকটিফিকেশন করে নতুনভাবে অ্যামেন্ডমেন্ট করে প্রকল্পটা লঞ্চ করা যায় বা আগামী দিনে করা যায়, তাহলে কিন্তু এই 6 কোটি যে সংখ্যাটা বলা হচ্ছে মানুষের সংখ্যা আরও বৃদ্ধি পাবে এবং আরও বেশি পরিমাণ মানুষ কিন্তু উপকৃত হবে এর মাধ্যমে। আর আমাদের যারা শিক্ষকরা রয়েছেন, যে সমস্ত সরকারি কর্মচারীরা ছিলেন, যারা বিগত সরকারের আমলে এই স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় ছিলেন, তাদের কিন্তু প্রতি মাসে 500 টাকা করে অর্থাৎ মেডিকেল অ্যালাউন্সটা কেটে নেওয়া হতো। আশা করা যায় নতুন প্রকল্প অর্থাৎ আয়ুষ্মান ভারত চালু হয়ে যাওয়ার পরে সেই মেডিকেল অ্যালাউন্সটা আর কাটা হবে না, তারা তাদের টাকা কিন্তু ফেরত পাবেন। অর্থাৎ তাদের যে মেডিকেল অ্যালাউন্সটা সেটা ঠিক আগের মতোই তাদের স্যালারির সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে এটাও একটা কিন্তু আমি নতুন সরকারের দৃষ্টি আকর্ষণ করব এই বিষয়ে, যাতে তারা সংশ্লিষ্ট দপ্তরে এই সংক্রান্ত কোনো নির্দেশিকা জারি করে বিষয়টা একটু রেকটিফাই করে নেন। তাহলে এটা একটা খুব ভালো স্বাস্থ্য খাতে একটা কি বলবো, একটা বিপ্লব হতে চলেছে আগামী জুলাই মাস থেকে, যেটা বিগত দিনে পশ্চিমবঙ্গবাসী কিন্তু স্বপ্নেও ভাবতে পারতো না যে দক্ষিণ ভারতের হয়তো চেন্নাই অ্যাপেলো বা সিএমসির মতো উন্নত চিকিৎসা প্রদান করা হয় যে সমস্ত হসপিটালে, সেখানে সম্পূর্ণ বিনামূল্যে তারা চিকিৎসা পেতে চলেছে আগামী জুলাই মাস থেকে। তাহলে নতুন সরকারকে এই প্রকল্পটা পশ্চিমবঙ্গে চালু করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আগামী দিনে এই প্রকল্পের আরও শ্রীবৃদ্ধি ঘটুক এবং প্রকল্পের
আওতাভুক্ত যাতে আরো বেশি পরিমাণ মানুষ হতে পারে সে সংক্রান্ত অ্যামেন্ডমেন্টগুলো, সে সমস্ত সংশোধনীগুলো যাতে সরকার দ্রুত করে নিতে পারেন, সেটাই আশা রাখবো। আগামীতে আরো নতুন নতুন উপহার আমাদের নতুন সরকারের কাছ থেকে পাওয়ার অপেক্ষায় রইলাম। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।